এবারে আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। বনগাঁ রেল স্টেশনের উপর টিটিদের দাদাগিরি। টিকিট থাকা সত্ত্বেও জোর জুলুম করে ছাত্রদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা তোলা হচ্ছে। আজকে এক অবাক করে দেওয়া ঘটনা ঘটেছে বনগাঁ রেল স্টেশনের উপর। দুজন ছাত্র ক্লাস 10 বনগাঁ হসপিটাল থেকে ফিরছিল বাড়ি যাবার জন্য। এক স্টুডেন্ট দীপ্ত সরকার অপর স্টুডেন্টকে বলে স্টেশনে যেতে আমি টিকিট কেটে নিয়ে আসছি। অসুস্থ স্টুডেন্ট ট্রেনের মধ্যে যখন এসে বসে ঠিক সেই মুহূর্তে টিটি আসে আর ছাত্রকে ধরে নিয়ে যেতে গেলে অপর স্টুডেন্ট টিটির কাছে দৌড়ে আসে আর তাদের টিকিট দেখায়, কিন্তু টিটি তাদের টিকিট রেখে দেয় আর বলে তোমরা টিকিট কাটোনি। সেভাবে দুজন ছাত্রকে বন্ধ করে আটকে রেখে হেনস্থা করা হয়। চোখ রাখবো বিস্তারিত সেই খবরে। নমস্কার, আপনারা দেখছেন ফ্রন্ট পেজ বেঙ্গল। আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি বনগাঁ টিটি ভাইরা দাঁড়িয়ে আছে, যে টিটিরা থাকে। এদের দিন পর দিন দাদাগিরি আর গুন্ডাগিরি বেড়ে গেছে। জাস্ট কিছুক্ষণ আগে এখানকার যে ছেলেগুলো বেরোচ্ছিল যাচ্ছিল তাদের টিকিট থাকা সত্ত্বেও বনগাঁ টিটিরা তাদের কাছে বাই অর্ডার ধমকি দিয়ে তাদের কাছে কি করছে টাকা নিয়েছে জবরদস্তি। এখানে যে সমস্ত টিটিরা আছে তাদের থেকে আছে কেউ সন্তুষ্ট নয়। যে সমস্ত টিটিরা আছে তাদের এমন ভয় দেখাচ্ছে যে ছাত্ররা ক্লাস 10 পরে তারা টাকা দিতে বাধ্য হচ্ছে। আমরা শুনে নেব এই সমস্ত ভাইদের কাছে তাদের কি বক্তব্য। বনগাঁ হাসপাতালে ডাক্তার দেখে আসছিলাম। আসার পরে আমি আমার বন্ধুরা বললাম ওর শরীরটা খারাপ, ওরে বললাম তুই ট্রেনে গিয়ে বস, আমি একটু টিকিট কেটে নিয়ে আসছি। এবার যখন আমি টিকিট কেটে নিয়ে আসি তখন দিকে এর টিটি ধরে নিয়ে চলে গেছে। আর আমি যখন টিকিটটা নিয়ে টিটিকে দেখাতে যাই তখন টিটি আমাদের বলে যে টিকিট এখন হবে না, 4টেই টিকিট টাইম, এখন 4:05 বাজে, এখন হবে না, তুমি কোথায় এতক্ষণ ছিলে, তোমারও ফাইন ধরে আমার কলার ধরে টিকিট কাউন্টারের ভিতর ঢুকাই নিল, টিটিদের অফিসের ভিতরে ঢুকিয়ে নিয়ে আমাদের ধমক দিল, বললো যে তোমাদের চাকরির কারিয়া শেষ করে দেবে, তোমাদের টিকিট সাপ্লায়ার বলে আমাদের কেস খাওয়াবে, মানে কোর্টে আমাদের তুলে আমাদের 10,000 টাকা ফাইন করাবে, করে আমাদের চাকরির লাইনে পুরো শেষ করে দেবে, চাকরির জীবন বলবে। আমাকে আমি বনগাঁ হাসপাতাল থেকে ডাক্তার দেখে এসেছি। আমার শরীর খারাপ লাগছিল, দুপুরবেলা রোদে খাওয়া ছিল না সারাদিন। আমি ডাক্তার দেখে এসেছি, আমার কষ্ট ছিল বলে আমার বন্ধু বললো যে ভাই তুই ওখানে গিয়ে বস, আমি টিকিট কেটে নিয়ে আসছি। তখন টিটি আসে, এসে বলে টিকিট পাবে না স্যার, আমার বন্ধু আনতে ঠিক আছে আমি চাইলে দিচ্ছি। বললো না হবে না, ফাইন দিতে হবে আমাকে। টিকিট কাউন্টারে ঘরে নিয়ে গেল। এই যখন আমাকে ছাড়তে আসে বললে হবে না, ওকে 4টের সময় ধরেছি, 4টের আগে টিকিট ছাড়া, তোকে ছাড়বো না, তোকে পুরো ফাইন দিতে হবে। এবার আমার ফাইন তো নিয়েছে, এর তো টিকিট নিয়ে স্টেশন ঢুকেছে, এর ফাইনটা নিয়েছে। আমাদের ডিফেন্স লাইনে পড়িস, তোদের ডিফেন্স লাইনে কেরিয়ার পুরো নষ্ট করে দেবো, তোদের চাকরি করতে দেবো না এবং তোদেরকে 10,000 টাকা ফাইন দেবো। এবং একে বলে যে টিকিট সাপ্লায়ারের কেস দিই। কমপ্লেন করেছো? হ্যাঁ, কমপ্লেন করেছি। কমপ্লেন করেছি, কমপ্লেন করেছি আমি। এখানে বললো যে এটা রসিদটা দিতে এবং ওনারা জানিয়ে আমাদের পরে কল করতে, ওদের নাম্বার নিয়েছেন। অনেক লোক কমপ্লেন করে, কোনো রেজাল্ট আসে কমপ্লেনই। আর হচ্ছে এখানে যে একজন মহিলার টিটি আছে, লাল ড্রেস পরে আসে, উনি সেদিন আমি কি একটা খাচ্ছিলাম, আমার হাতে নোংরা লেগে রয়েছে, পাশে কল রয়েছে, আমাকে বলছে টিকিট দেখাও। আমি বলছি আমি হাতটা ধুয়ে নিই কল থেকে, আমি টিকিটটা দেখাচ্ছি, আমার কলার ধরেছে, আমার কলার ধরার সাহস না কে দিয়েছে। তখন বলছি ফাঁকি একটা কর্মার চেষ্টা করছিল, কিন্তু আমি নিরুপায়, ওনার সরকারি লোকের গায়ে হাত দেওয়া উচিত না, এই জন্য আমি দিতে পারি। তাহলে আমি ওই দিন সাধারণ পাবলিক হলে ট্রেনে চলে। আপনার কি টিভির মাধ্যমে খুশি কেউ? এরকম বাচ্চা বাচ্চা ছেলে প্রত্যেকটা হচ্ছে। আচ্ছা, আপনার কি খুব খুশি এই যে টিভি যে আচরণগুলো করছে? একদম খুশি না, এই যে আচরণ খুশি নয়। এটা তো মান্থলি টিকিট, আমার তো ওরকম কোনো বিষয় নেই। আমি বলছি না, আমি হাতটা দিয়ে নিয়ে আমার হাতে খাবার হয়েছে, এই দেখুন এখনো হাতে খাবার। আমি ট্রেন থেকে নেমে খাবার খাই, খেয়ে আবার রান্নার জল ধরি, খিদে পেয়ে যায় টিফিন করি। এবার স্টেশনে দাঁড়িয়ে খাচ্ছিলাম, ওই হাতে নোংরা রয়েছে বলে মান্থলি টিকিট বের করো। আমি বলছি কল থেকে হাত ধুয়ে নিই, সে সময় তবু তা নেই। কথা টিটিতে কেউ সন্তুষ্ট নয়, কেউ খুশি নয়, তারা জবরদস্তি তাদের কাছে টাকা নিচ্ছে টিকিট থাকার সত্ত্বেও। যদি বলে টিকিট কেটেও নিয়ে আসে, পরে যদি বলে কেউ সাইডের টিকিট রয়েছে, বলছে আমার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে, তারপর বলছে ও টিকিট দালালি করছে, টিকিট ব্ল্যাকমেলিং করছে, সেইভাবে তাদের কাছে জবরদস্তি টাকা নিয়ে তাদের পজিশন করছে। ছোট ছোট বাচ্চাদের, মহিলাদের, বুড়োদের, সবাই এই বনগাঁ স্টেশনের যারা টিটি আছে তাদেরকে অসন্তুষ্ট, কেউ এখানে খুশি নয়। ফ্রন্ট পেজ বেঙ্গল, বনগাঁ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল,
তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।